আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। আমার নাম কলিম শাহ, ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করি মুম্বাইতে। কোরআনে প্রজনন তত্ত্ব নিয়ে একেবারে বিস্তারিত বলা হয়েছে। আর আমাদের পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাম। এখন এই কথাটা কি পরস্পর বিরোধী যে ঈসা আলাইহিস সালাম কোনো বাবা ছাড়াই জন্মেছিলেন? এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? ভাই একটা প্রশ্ন করেছেন যে কেমন করে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে ঈসা আলাইহিস সালাম কোনো বাবা ছাড়াই জন্মেছিলেন, পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। ভাই আমি আগেও বলেছি, অলৌকিক কিছু হলো একটা অস্বাভাবিক ঘটনা, যে ঘটনাকে আমরা মানুষরা ব্যাখ্যা দিতে পারি না। এই অস্বাভাবিক ঘটনার পেছনে রয়েছে কোনো অতি প্রাকৃত শক্তি, আমাদের সৃষ্টিকর্তা। যে অলৌকিক ঘটনাগুলো আগে ঘটেছিল বেশিরভাগই এখনকার দিনে আমরা পরীক্ষা করে দেখতে পারবো না, কারণ আমরা অতীতে ফিরে যেতে পারবো না, অতীতে যেতে পারবো না। কিছু অলৌকিক ঘটনা আমরা এখনকার দিনে পরীক্ষা করে দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী এবং রাসূল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন, তাদের একটা নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয়েছিল, তাদের লোকদের জন্য। আর সেই নির্দেশগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য। তাই সেই অলৌকিক ঘটনা ছিল নির্দিষ্ট সময়ের জন্য। আর এই অলৌকিক ঘটনাতে সেই মানুষগুলো সন্তুষ্ট। এই অলৌকিক ঘটনা যখন বলা হচ্ছে যে যীশু খ্রিস্ট জন্মেছিলেন কোন রকম বাবা ছাড়াই, অবিশ্বাসীরা এতে সন্তুষ্ট হবে না। কেন? কারণ ব্যাপারটা সে সময় গিয়ে পরীক্ষার উপায় নেই। কারণ সকল নবী রাসূল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন, তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছিলেন, চিরদিনের জন্য নয়। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল, তিনি সর্বশেষ আর চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য আসেননি, পৃথিবীতে এসেছিলেন পুরো মানব জাতির জন্য। আর তার নির্দেশগুলিও চিরদিনের জন্য। তাই এই অলৌকিক তিনি এই পবিত্র কোরআন রেখে গিয়েছেন। এই কোরআন আজকের দিনেও পরীক্ষা করা যায়, এটা চিরকালের জন্য অলৌকিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও আরো কয়েকশো অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমরা মুসলমানরা সেগুলো বিশ্বাস করি, তবে এ নিয়ে গর্ব করি না, সেগুলো নিয়ে আমরা বড়াই করি না। আমরা গর্ব করি শুধু এটা নিয়ে, কারণ এই অলৌকিকগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত অলৌকিক যেটা নাজিল হয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, এই কোরআন আমরা আজকের দিনেও পরীক্ষা করতে পারি। আগের অলৌকিক ঘটনা আমরা অতীতে গিয়ে পরীক্ষা করে দেখতে পারবো না। অতীতে যেতে পারলে আমরা দেখতাম কিভাবে যিশু বাবা ছাড়াই জন্মেছে। তারপরও আপনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিতে পারি। আজকের বিজ্ঞান আমাদের বলে কিছু প্রাণী আছে যারা জন্মায় কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এটার একটা উদাহরণ হলো পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি যে ডিম থেকে হয়, সেটাকে কোনো পুরুষ মৌমাছি উর্বর করে না। রানী মৌমাছি অনেক ডিম পাড়ে, যে ডিমগুলোকে পুরুষ মৌমাছি উর্বর করে না, সেই ডিম থেকে পুরুষ মৌমাছি জন্মায়। স্ত্রী মৌমাছি যে ডিম থেকে হয়, সেগুলো পুরুষ উর্বর করে। তাহলে এই পৃথিবীতে বেশ কিছু প্রাণী আছে যারা পুরুষের কোনো ভূমিকা ছাড়াই জন্মগ্রহণ করে। আমি জানি যে এই ঘটনা নিচু স্তরের প্রাণীদের ক্ষেত্রেই ঘটে, উঁচু স্তরের প্রাণীর ক্ষেত্রে এগুলো প্রমাণ নেই। এটা কে করেছেন? বিজ্ঞান আমাদের বলতে পারবে না, আল্লাহ তাআলা করেছেন। তাহলে আল্লাহ তার ইচ্ছাতে এটা সম্ভব হয়েছে যে যিশু বাবা ছাড়াই জন্মেছেন। আর পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 45 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াতে বলা হয়েছে, قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة من المقربين। স্মরণ করো যখন ফেরেশতাগণ মরিয়মকে বলিল, আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইবে মসিহ। মরিয়ম তো নয়, যিনি এই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হইবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হইবেন, কাছাকাছি থাকবেন। এখানে আরো বলছে তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সহিত কথা বলবেন, এবং তিনি হইবেন এই দুনিয়ার সর্বাধিক পুণ্যবানদের একজন। মরিয়ম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কোন পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে আমার সন্তান হইবে? তখন উত্তর এলো, আল্লাহ যখন স্থির করেন তখন বলেন হও, এবং উহা হইয়া যায়। আমি আপনাকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলাম। আল্লাহ যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও এটা করতে পারেন। যীশু খ্রিস্টের ক্ষেত্রে তার জন্য
আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। যীশু খ্রিস্টকে জন্ম দেয়া কোনো বাবার ভূমিকা ছাড়া। ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুন লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং হইয়া যায়। আল্লাহর পক্ষে এভাবে লাখো মানুষ সৃষ্টি করা খুবই সোজা, এটা অলৌকিক। আমি বলছি না যে যিশু পুরুষ মৌমাছির মতো জন্মেছেন, এমন নয়। আমি আসলে জানি না, আমি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি। যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা হয়, তাহলে আল্লাহ মানুষের ক্ষেত্রেও এটা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম জাবেদ, আমি একজন স্টুডেন্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করব। পবিত্র কোরআনে এক জায়গায় বলা আছে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, যে কথাটার সাথে আধুনিক বিজ্ঞানও একমত। কিন্তু অন্য আরেক জায়গায় কোরআন বলছে যে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। কোরআনের এই কথা কি পরস্পর বিরোধী, নাকি বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ? ভাই একটা প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনে এক জায়গায় বলা হচ্ছে যে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, আধুনিক বিজ্ঞান একই কথা বলছে। আরেক জায়গায় বলছে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। বৈজ্ঞানিকভাবে এই কথাটা কি প্রমাণ করা যায়? আর এই কথাটা কি পরস্পর বিরোধী? এক জায়গায় শুক্রবিন্দু, আরেক জায়গায় বলা হচ্ছে মাটি। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি আমার লেকচারও বলেছি যে সূরা কিয়ামত 37 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে যে মানুষ জাতি তৈরি হয়েছে শুক্রবিন্দু থেকে। আর এখনকার বিজ্ঞানও একই কথা বলে। এছাড়াও পবিত্র কোরআনে আছে সূরা হজের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছেন সামান্য মৃত্তিকা হইতে। আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মানুষের শরীরে যে সব উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর সব কয়টাকে আপনারা খুঁজে পাবেন মাটিতে, মাটির পৃথিবীতে। তাহলে কথাটা যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে মাটি থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মানুষের শরীরে যে উপাদানগুলো আছে, মানুষের শরীরের গঠনতন্ত্র উপাদান, এই সবগুলো উপাদানই আপনারা খুঁজে পাবেন মাটির পৃথিবীতে। পরিমাণ অল্প বা বেশি হতে পারে। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, এটা কি পরস্পর বিরোধী? যে এক জায়গায় বলছে মানুষ শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয়েছে, আরেক জায়গায় বলছে মাটি, এটা কি পরস্পর বিরোধী? এখন পরস্পর বিরোধী হলো যখন দুটো বক্তব্য একটি মানলে আরেকটি মিথ্যে হয়ে যায়। দুটোই একসাথে সত্যি হতে পারেন না। এখন কোরআনে শুধু এ কথাই বলে নাই যে মানুষ শুক্রাণু থেকে সৃষ্টি হয়েছে, আরেক জায়গায় বলছে মাটি থেকে। কোরআন আরো বলছে সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি থেকে। তাহলে কি তিনটি পরস্পর বিরোধী? এখন আধুনিক বিজ্ঞানে এটা প্রমাণিত যে মানুষ তৈরি হয়েছে মাটি দিয়ে, শুক্রবিন্দু দিয়ে এবং পানি দিয়েও তৈরি হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বোঝাই যে আমি বললাম 1 কাপ চা বানাবো, আমার লাগবে পানি। আরেকবার আমি বললাম যে 1 কাপ চা বানাতে আমার লাগবে চা পাতা বা চায়ের গুঁড়ো। এটা পরস্পর বিরোধী না, আমার দুটোই লাগবে। যদি মিষ্টি চা বানাতে চাই তাহলে চিনি দিতে হবে, যদি পানি কম চা বানাই পানি কমিয়ে দুধ বেশি দিতে হবে, আর যদি সুলেমানি চা বানাই তাহলে চায়ে দুধ দেওয়া হবে না। তাহলে এটা কন্ট্রাডিকশন না যে কোরআন বলছে মানুষ সৃষ্টি হচ্ছে শুক্রবিন্দু থেকে, মাটি থেকে, পানি থেকে। এটা হলো আসলে যেমন ধরুন আমি বললাম যে এই ভদ্রলোক তিনি সৎ, তিনি দয়ালু, স্নেহশীল, এটা কন্ট্রাডিস্টিংশন। কিন্তু যদি আমি বলি যে ভদ্রলোক সবসময় মিথ্যে কথা বলেন আর সত্যি কথা বলেন, এটা হলো কন্ট্রাডিকশন। কারণ দুটোই উল্টো কথা। যদি সম্পূর্ণ উল্টো কথা না হয় সেটা হবে কন্ট্রাডিস্টিংশন। আমার প্রশ্নটা হলো, কোরআনে বেশ কিছু জায়গায় বলা আছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, কিন্তু সূরা ফুসিলাতে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী তৈরি হয়েছে 8 দিনে। এই কথাটা কি পরস্পর বিরোধী? এই আয়াতে আরও আছে যে পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, আর তারপরে আকাশ তৈরি হয়েছে 2 দিনে। এই কথাটা বিগ ব্যাং থিওরির বিরুদ্ধে। আকাশমণ্ডলী আর পৃথিবী আসলে তৈরি হয়েছে একই সময়। ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। কোরআন বলছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে, আর সূরা ফুসিলাতে বলছে 8 দিন। এটা কি পরস্পর বিরোধী? আর এটা কি বিগ ব্যাং থিওরির বিপক্ষে যায় কিনা? আমি আপনার সাথে একমত যে কোরআন অনেক জায়গায় বলেছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সূরা আরাবের 54 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে।
তারপর সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, সূরা সাজদার 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, আর সূরা হাদিদের 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এমনকি অনেক জায়গায় পবিত্র কোরআন বলছে যে আকাশমণ্ডলী আর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন 6 দিনে। এটা পার্থিব দিন নয়, এটা হলো ইয়াম, খুব লম্বা একটা সময়কাল। এই কথার ব্যাপারে আমার আপত্তি নেই। আর আমি এ ব্যাপারে একমত যে পবিত্র কোরআনে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টির কথা বলা হয়েছে। সূরা ফুসিলাতে আপনি এখানে যে আয়াতের কথা বলছেন সেটা হলো 9 থেকে 12 নম্বর আয়াত। বলা হচ্ছে যে তাহাকে কি অস্বীকার করিবেই যিনি এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে? তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তোমরা কি কাউকে তাহার শরীক করিতেছ? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। 10 নম্বর আয়াতে আছে তিনি ভূপৃষ্ঠে স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা এবং পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা করিয়াছেন 4 দিনে। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন, যাহা ছিল ধূম্র বিশেষ। অতঃপর তিনি উহাকে এবং পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম সম্পূর্ণরূপে অনুগত হইয়া। তিনি ইহা করেন 2 দিনে। তাই আপনি যদি পড়েন চিন্তা না করেই 2 + 4 + 2 = 8 দিন। কুরআন এই আয়াতগুলোর শুরুতেই উত্তর দিয়েছে। এখানে বলা হয়েছে যে যারা এর মধ্যে ভুল খুঁজতে যাবে তারা হবে সেই লোকগুলো সমান যারা অন্য কাউকে আল্লাহর শরীক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে কিছু লোক থাকবে যারা কোরআনের এই আয়াতগুলোর ভুল বের করার চেষ্টা করবে, তারা হবে মুশরিক। আর এখন খ্রিস্টান মিশনারিরা এই আয়াতটা মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করে। যদি আশেপাশে দেখেন, আমি অনেক দেশে গিয়েছি, এই প্রশ্নটা আমাকে শেখানো করা হয়েছিল। খ্রিস্টান মিশনারিরা তারা এই প্রশ্ন করেছে। কোরআন বলেছে আগে থেকেই যে লোকে এই প্রশ্নটা করবে, আর এই লোকগুলো তারা যারা অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে। এখন দেখা যাক এখানে প্রথম 2টা আয়াত, মানে সূরা ফুসিলাতের 9 নম্বর ও 10 নম্বর আয়াতে বলছে যে পৃথিবী সৃষ্টি হয়েছে 2 দিনে। তারপর পাহাড় পর্বত সেখানে বসানো হয়েছে আর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে যথাযথভাবে 4 দিনে। তাহলে বলা হচ্ছে 2 দিনে পৃথিবী তৈরি হয়েছে, তারপর সেখানে পাহাড় পর্বত বসানো হয়েছে 4 দিনে, সব মিলিয়ে 6 দিন। তারপর 11 নম্বর আয়াতের প্রথম আরবি শব্দটা হলো সুম্মা। এখন এই আরবি শব্দ সুম্মা এর 3টা আলাদা অর্থ আছে। একটা হলো তারপর, আরেকটা হলো তখনই, আর অন্য আরেকটা হলো একই সাথে। আমি মেনে নিচ্ছি যে কোরআনের অনেক অনুবাদেই এই শব্দটাকে অনুবাদ করা হয়েছে তারপর। যদি সুম্মার অনুবাদ করেন তারপর, তাহলে কথাটা পরস্পর বিরোধী। অনুবাদ করেছে তারপর। আকাশমণ্ডলী সৃষ্টি হলো 2 দিনে, অর্থাৎ 2 + 4 + 2 = 8 দিন। তবে এখানে সঠিক অনুবাদ হবে, এখানে সুম্মা শব্দটার অনুবাদ হবে তখনই অথবা একই সাথে। আর আব্দুল্লাহ ইউসুফ আলহামদুলিল্লাহ এই আয়াতে সুম্মা শব্দটার সঠিক অনুবাদ করেছেন, অর্থাৎ একই সাথে। যদি সুম্মার অনুবাদ করেন তখনই বা একই সাথে, এর অর্থ দাঁড়াবে যখন পৃথিবী আর পাহাড় পর্বত 6 দিনে সৃষ্টি হলো, একই সাথে আকাশমণ্ডলী সৃষ্টি হয়েছে 2 দিনে। যেমন ধরেন কোন একজন নির্মাতা তিনি কথা বললেন যে আমার কোম্পানি একটা 10 তলা বাড়ি বানিয়েছে, একই সাথে বাড়ির চারপাশের দেয়ালটাও বানিয়েছে, মোট 6 মাস সময়। এরপর কোনো একজন লোক সেখানে ফ্ল্যাট কিনতে গেলেন, তারপর সেই নির্মাতার সাথে কথা বললেন, বাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন। নির্মাতা বললেন বেসমেন্ট তৈরি করতে 2 মাস লেগেছে, আর পরের 4 মাসে 10 তলা বাড়িটা বানিয়েছি। আর যখন আমি বেসমেন্ট আর বাড়িটা বানাচ্ছিলাম, এই কাজের সাথে সাথেই আমি এই বাড়ির চারপাশের দেয়ালটা বানিয়েছি 2 মাসের মধ্যে। এটা সম্ভব, কথাটা পরস্পর বিরোধী নয়। এরপরও মোট সময় 6 মাস। তাহলে একইভাবে সূরা ফুসিলাতের 9 নম্বর থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে যে সময় পৃথিবী আর পাহাড় পর্বত 6 দিনে সৃষ্টি হলো, একই সাথে আকাশমণ্ডলী সৃষ্টি করা হয়েছে 2 দিনে। এটা পরস্পর বিরোধী নয়। পৃথিবী সৃষ্টি করেছেন তারপর আকাশমণ্ডলী, তখন এটা পরস্পর বিরোধী। এখানে সুম্মা শব্দটা সঠিক অনুবাদ হবে তখনই বা একই সাথে। যদি অনুবাদ করেন একই সাথে, তাহলে কথাটা পরস্পর বিরোধী নয়। কারণ বিজ্ঞানের থিওরি আমাদের বলে যে আকাশ আর পৃথিবী একই সাথে সৃষ্টি হয়েছে। আর সেজন্যই কোরআনে, পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে আমি আকাশমণ্ডলী ও পৃথিবী তৈরি করলাম, আরেক জায়গায় বলা হচ্ছে আমি পৃথিবী ও আকাশ তৈরি করলাম। সবশেষে
আমি পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতের কথাটা উল্লেখ করছি। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আকাশমণ্ডলে ও পৃথিবী মিশিয়া ছিল, আমি উভয়কে পৃথক করিলাম। আমি ফারজানা মোল্লা। আমার প্রশ্নটা হলো মানুষের অর্থাৎ হোমোস্যাপিয়েন্সের বিবর্তন নিয়ে কথা বলছি। চার্লস ডারউইনের থিওরি, বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই আজকে এই মানুষ জাতির সৃষ্টি হয়েছে। এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। এখন এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কোনো বক্তৃতা, কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কোনো বক্তৃতা এই প্রশ্নটা ছাড়া সম্পূর্ণ হয় না। আমি এই বিষয়ে কথা বলেছি অনেক জায়গায়, কানাডায়, আমেরিকায়, ইংল্যান্ডে, সৌদি আরবে। কখনোই এই বিষয়টা সম্পূর্ণ হয় না, আর প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ হয় না এই প্রশ্নটা ছাড়া, অর্থাৎ থিওরি অফ ইভলিউশন। চার্লস ডারউইন বোন প্রশ্ন করলেন, কিভাবে আমি কোরআনকে ডারউইনের বিবর্তনের মতবাদের সাথে মেলাবো? বোন, আমি এখন পর্যন্ত এমন কোনো বই পড়িনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। সব বই বলছে বিবর্তনবাদের থিওরি। আমি এখন পর্যন্ত এমন কোনো বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। যদি আপনি ডারউইনের বইটা পড়েন, দ্য অরিজিন অফ দ্য স্পিসিস, বলা হয়েছে যে চার্লস ডারউইন একটা দ্বীপে গিয়েছিলেন যার নাম গ্যালাপেগোস। তার জাহাজটার নাম ছিল HMS বিগল। আর তিনি দেখলেন সেখানে পাখি খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। পাখিগুলোর খোঁটাখুটির উপর নির্ভর করে তাদের ঠোঁট লম্বা আর ছোট হয়। এই পর্যবেক্ষণটা একটা প্রাণীর উপর করা হয়েছে, অনেক রকম প্রাণী নয়। চার্লস ডারউইন তার বন্ধু থমাস থমটনকে একটা চিঠি লিখেছিলেন 1861 সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করি না। আপনি এই শব্দটাই বললেন। আমি বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি শুধু এই জন্যই বিশ্বাস করছি কারণ এই থিওরির সাহায্যে আমি ব্যাখ্যা করতে পারবো, প্রজনন তত্ত্ব, শরীর তত্ত্ব ইত্যাদি ব্যাখ্যা দিতে পারবো। চার্লস ডারউইন নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে। তিনিও একমত না, তিনি নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে। পিপি গ্রাসে বলেছেন 1971 সালে, যিনি চেয়ারম্যান ছিলেন ইভলিউশনারি স্টাডিজের প্যারিসে সোজার ইউনিভার্সিটিতে, তিনি বলেছেন এটা একেবারে অসম্ভব। শুধুমাত্র ফসিল দেখে পূর্বপুরুষ বের করা যায় না। আমি আপনাদের এখানে কয়েকশো বিজ্ঞানীর নাম বলতে পারি, নোবেল বিজয়ীদের নাম, যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে। অনেকেই আপনারা হয়তো জানেন স্যার অ্যালবার্ট জর্জি, যিনি নোবেল পেয়েছিলেন ভিটামিন সি আবিষ্কারের জন্য। তিনি একটা বই লিখেছিলেন দ্য কেভিয়ার অ্যান্ড ম্যান, ডারউইনের থিওরির বিরুদ্ধে। এরপর আপনি যদি স্যার ফ্রেড হোয়েলের বই পড়েন, তিনি সেখানে ডারউইনের থিওরির বিরুদ্ধে কথা বলেছেন। যদি আপনি রবার্ট অ্যালবার্টের নাম শোনেন, তিনি নতুন একটা বিবর্তনের থিওরি লিখেছেন ডারউইনের থিওরির বিরুদ্ধে। এটা চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না যে মানুষ এসেছে বাঁদর থেকে। যদি আপনারা স্যার স্যালসবেরির নাম শোনেন, একজন জীববিজ্ঞানী, তিনি বলেছেন এই ডারউইনের থিওরি বিশ্বাস করাটা খুবই অযৌক্তিক। যদি হোয়াইট মিটের নাম শোনেন, স্যার হোয়াইট মিট, তিনিও ডারউইনের থিওরির বিরুদ্ধে বই লিখেছেন। তিনিও একজন জীববিজ্ঞানী। আমি কয়েকশো জনের নাম বলতে পারি। আজকের দিনেও এটা স্কুলে পড়ানো হয়। কেন সেটা আমি আগে বলেছি। মিডিয়া তাদের হাতে, এছাড়া এখানে আর কোনো প্রমাণ নেই। এখানে অবশ্যই কিছু প্রমাণ আছে একেবারে নিচু স্তরে, যেমন অ্যামিবা। নিচু স্তরের প্রাণীর ক্ষেত্রে যেমন অ্যামিবা নিজেকে প্যারামিশিয়ায় বদলে ফেলে। কোরআনের কথা বলে না যে অ্যামিবা বদলায় না, কোরআনের কথা বলে না। যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো সম্ভব, এটা কোরআনের বিরুদ্ধে নয়, কিন্তু এখানে কোনো প্রমাণ নেই। লোকে মলিকিউলার বায়োলজি থিওরির কথা বলে, জেনেটিক কোডিং এর কথা বলে। হ্যান্সিস ক্রেগের মত অনুযায়ী, যিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন এটা অকল্পনীয়। যদি আবারও আপনি হিসাব করেন সেই প্রবাবিলিটি যে একটা ডিএনএ সেটা দিয়েই বাঁদর থেকে মানুষ হয়েছে, এটাও শূন্য হবে। যদি আমি আবার হিসাব করি, আপনারা শুধু বিরক্তই হবেন। আপনাদের একটা প্রোটিন অণুর হিসাব দেখিয়েছিলাম, হিসাবটা এরকম হবে, একটা ডিএনএ। এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন নতুন একটা থিওরি এসেছে যে সমকামিতা জিনের মধ্যেই আছে। আমি খবরটা পড়েছিলাম টাইমস অফ ইন্ডিয়ায়। আমি ভেবেছিলাম এবারে আমি যখন রবিবারে আবার আমার পরের লেকচারটা দেব, আমাকে এই প্রশ্নটা তখন করা হবে, যদি সমকামিতা জিনের মধ্যেই থাকে, আল্লাহ আমাদের কেন দোষ দেবেন? কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলেছে। আমি বললাম যে এটা আসলে থিওরি,
অপেক্ষা করুন, প্রমাণিত হোক, এখনই মন্তব্য করবেন না। এরপর মাত্র কয়েক মাস পরেই দেখা গেল এই থিওরিটা ভুল প্রমাণিত হলো। আর যে লোক এই থিওরির কথা বলেছিল যে সমকামিতার জিনেই আছে, সে নিজেই একজন সমকামী। সেজন্যই বলেছি আমি কথা বলবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে, থিওরি আর অনুমান নিয়ে নয়। ডারউইনের থিওরি প্রমাণিত কিছু নয়। আমরা মানুষরা বাদর থেকে আসিনি। অনেক বিজ্ঞানী এই থিওরির বিরুদ্ধে কথা বলেন, আর পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম। ইনশাল্লাহ আমরা এটা আবিষ্কার করব, হয়তো 100 বছর পরে বা 1000 বছর পরে। এটা নিয়ে গবেষণা হচ্ছে যে মানুষ জাতি একটা যুগল থেকে তৈরি হয়েছে কিনা। তবে এটা শুধু থিওরি। এটা কোরআনের আয়াতও আছে যে মানুষ জাতি তৈরি হয়েছে একটি যুগল থেকে, পুরুষ ও নারী। এটা শুধুই থিওরি, তাই এটার কথা আমার লেকচারে বলিনি। ইনশাল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে 50 বছর পরে বা 100 বছর পরে। সেদিন আমরা জানবো কোরআন বিজ্ঞানের কথাই বলছে, পরস্পর বিরোধী কিছু নয়, বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কিছু নয়। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুস সামি, আমি স্টুডেন্ট। কোরআনে বলা হয়েছে যে অবিশ্বাসীদের হৃদয় বন্ধ করা আছে, কিন্তু বিজ্ঞান আমাদের বলে মানুষের ব্রেইন চিন্তা করে, হৃদয় না। এটা একটু ব্যাখ্যা করেন প্লিজ। ভাই একটা প্রশ্ন করেছেন যে কোরআনে আছে অবিশ্বাসীদের হৃদয় ঢেকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে বিজ্ঞান আমাদের বলে আমাদের ব্রেনই সব চিন্তা করে, হৃৎপিণ্ড না। আমিও একমত। তাহলে কোরআনকে অবৈজ্ঞানিক যখন বলা হচ্ছে হৃদয় ঢেকে দেওয়া হয়েছে, আমিও মেনে নিচ্ছি যে কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে, যেমন সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হৃদয় ঢেকে দিয়েছেন কাফির লোকদের হৃদয়। সে কথাই বলা হয়েছে যে তাদের হৃদয়কে ঢেকে দেওয়া হয়েছে। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হচ্ছে কলব। এই আরবি শব্দ কলবের দুটো অর্থ আছে, একটা হলো হৃদয়, আরেকটা হলো বুদ্ধিমত্তা। তাই যদি সঠিকভাবে অনুবাদ করেন, এখানে বলা হয়েছে আল্লাহ তাদের বুদ্ধিমত্তাকে ঢেকে দিয়েছেন অবিশ্বাসীদের বুদ্ধিমত্তা। আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বুদ্ধিমত্তাকে ঢেকে দেওয়া হবে, হৃদয়কে নয়। তবে একজন শ্রোতা আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আমি মেনে নিলাম যে কলব মানে হৃদয় আর বুদ্ধিমত্তাও হতে পারে, কিন্তু একটা আয়াতে বলা হয়েছে যে বুকের পেছনে হৃদয় থাকে। তাহলে এখানে আপনি কি উত্তর দেবেন? সেই লোক কোরআনের একটা আয়াত বলেছিল, সূরা হজের 46 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে চক্ষু তো অন্ধ নয়, বরং তাহাদের বক্ষের পশ্চাতে যে হৃদয় রহিয়াছে উহাই অন্ধ। তাহলে কোরআন বলছে যে চোখ আসলে অন্ধ নয়, তাদের বুকের ভেতরে যে হৃদয় আছে সেটাই অন্ধ। বিজ্ঞান আমাদের বলে যে চোখ দেখতে পারে, হৃদয় দেখতে পারে না। তাহলে কি এই আয়াতটা অবৈজ্ঞানিক? এখানে তো অনুবাদটা হৃদয়ই হবে, বুদ্ধিমত্তা হবে না। তখন তাকে বললাম, আমি মানছি যে শব্দটার আসলে দুটো অর্থ আছে, তবে বুক শব্দটার জন্য যে আরবি ব্যবহার করা হয়েছে সেটা সদর। সদর শব্দটার আবার দুটো অর্থ আছে, একটা হলো বুক, আরেকটা হলো কেন্দ্র। দেখেন যেভাবে আমরা হেড অফ ইনস্টিটিউশনকে বলি সদর অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ এটা কেন্দ্র। আপনারা পাকিস্তানে দেখবেন, ইন্ডিয়াতে বলা হয় কেন্দ্র, পাকিস্তানে বলে সদর, অমুক জিনিসের সদর, তমুক জিনিসের সদর। পাকিস্তানে বলা হয় সদর আর ইন্ডিয়াতে বলা হয় কেন্দ্র। সদরের আরেকটা অর্থ কেন্দ্র। তাহলে সঠিক অনুবাদটা হলো বস্তুত চক্ষু অন্ধ নয়, বরঞ্চ তাহাদের বুদ্ধিমত্তা যাহা রহিয়াছে কেন্দ্রে, বুদ্ধিমত্তাই অন্ধ। যেমন আমি আমার কথা শুরুতে কোরআনের একটা উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, রব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা করেছিলেন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন তার মানুষদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে। তিনি আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। এখানে বক্ষ বা বুক সঠিক অনুবাদ নয়, এখানে বক্ষ আবার কি করবে? এর অর্থ, হে আমার প্রতিপালক, আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কর্ম সহজ করিয়া দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এবং আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে। আপনারা হয়তো জানেন মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, হয়তো এটাও জানেন সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, এমনকি আমিও একজন তোতলা। ছোটবেলায় আমিও তোতলা ছিলাম। তাই যে কোনো লেকচারের শুরুতে আর আজকেও লেকচার দেওয়ার আগে আমি দোয়া করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রতিপালক, আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও। আমি সাহায্য চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমার কেন্দ্র প্রশস্ত করো আর আমার মুখের তোতলামি বন্ধ করে দাও। এমনকি এখনো যখন আমি স্টেজে কথা বলি না, আমি তখনও তোতলাই। এখানে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছেন।
রাব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও, আমার কর্ম সহজ করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, আমার শ্রোতাদের সাথে আমার, যাতে তারা আমাকে বুঝতে পারে। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, বধির, মুখ এবং অন্ধ, তাহারা নির্দেশিত পথে ফিরবে না। এখানে সত্যিকারের বধিরদের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে অবিশ্বাসীদের কথা, যারা শুনেও শুনতে পায় না, আল্লাহ তাআলার নিদর্শন দেখেও তারা কোরআন মানতে চায় না। তাই কোরআন অনেক বেশি বৈজ্ঞানিক। কোরআন ঠিকই বলছে, তারা দেখতে পায়, তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের বুদ্ধিমত্তা যেটা আছে তাদের কেন্দ্রে সেটাই অন্ধ। এখন একটা প্রশ্ন নিতে পারি আমার বাম দিকের ভাই থেকে? আমি মিস্টার রবীন্দ্রন, একজন সমাজকর্মী। আমি পিস অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই এবং বন্ধু এরিয়ার ইঙ্গারকে। আমি ইতিমধ্যে বিষয়গুলো উল্লেখ করেছি আমার জার্নালে সর্বশক্তিমান এক ঈশ্বর প্রসঙ্গে। আমার একটি প্রশ্ন, ইসলামের অলৌকিকত্ব কি? যেমন সং অফ সলোমন 5 অধ্যায় 16 অনুচ্ছেদে আছে। আমি জানতে চাই, অনেক ধর্মই অলৌকিক অলৌকিক বলে থাকে, তাই আমি ইসলামের অলৌকিকত্ব জানতে চাই। ভাই প্রশ্ন করলেন যে ইসলামের অলৌকিকত্ব কি, আর উদ্ধৃতি দিলেন সং অফ সলোমন 5 অধ্যায় 16 অনুচ্ছেদ। সং অফ সলোমন হলো বাইবেলের অংশ। সং অফ সলোমন বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আছে, হিব্রুতে আছে। হিকম মুতাকিম বিকুল্লি মুহাম্মাদিম জাইদুদি জাইরাই বাইনা জেরুসালাম। এটা হিব্রু ধৃতি, আমি মূল থেকে বলছি কারণ অনুবাদ ভুল হতে পারে। হিকম মুতাকিম বিকুল্লি মুহাম্মাদিম জাইদুদি জাইরাই বাইনা জেরুসালাম, যার অর্থ সে অতি মনোরম, সে প্রশংসিত, সে আমার প্রিয়। হে ইসরায়েলের সন্তানেরা, মূল থেকে বলছি কেন? কারণ মূল শব্দটা হচ্ছে মুহাম্মাদিম। হিব্রু ভাষায় ইমযুক্ত করা হয় সম্মান বোঝাতে গিয়ে। যদি সহিহ হাদিস পড়েন, সেখানে 300-রও বেশি অলৌকিকত্বের কথা উল্লেখ আছে যেগুলো নবীজি করেছিলেন। তবে যে অলৌকিকত্ব নিয়ে গর্ব করি তা হচ্ছে পবিত্র কোরআন। এটা হচ্ছে ইসলামের অলৌকিকত্ব। অন্য সব অলৌকিকত্ব আমরা বিশ্বাস করি, যেমন মুসা আলাইহিস সালাম সমুদ্র 2 ভাগ করেছিলেন, যিশু খ্রিস্ট আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন। কিন্তু এখন যদি দেখতে যাই, সেই সময় কি যেতে পারবো যাচাই করতে সমুদ্র ভাগ করেছিলেন কিনা? সেই সময় লোকজন মানত, আপনি মানবেন, আমি মানব। একই কথা অবিশ্বাসীদের ক্ষেত্রে অতীতে ফিরে যেতে পারবে না আর যাচাই করতে পারবে না মুসা আলাইহিস সালাম সমুদ্রকে 2 ভাগ করেছিলেন কিনা, যিশু মৃতকে জীবিত করেছিলেন কিনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে ভাগ করেছিলেন, কিন্তু সেই সময়ে যেতে পারবেন না। একটা অলৌকিকত্ব যেটা সেই সময়ের জন্য ছিল, এই সময়ের এবং শেষ সময় পর্যন্ত পবিত্র কোরআন। এটা অলৌকিকের অলৌকিক। আর 1 সপ্তাহ আগে, প্রায় 8 দিন আগে, এটা 12ই জানুয়ারি একটা লেকচার দিয়েছি, কোরআন এবং আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ, আর প্রমাণ করেছি এই কোরআন অলৌকিকের অলৌকিক। এটা শুধু অলৌকিক নয়, অলৌকিকের অলৌকিক, এটা সব সময়ের অলৌকিক। আগের সময়টা ছিল অলৌকিকত্বের, সেই সময় প্রমাণ করেছে। তারপর সাহিত্য এবং কবিতার যুগ আসলো। কোরআন হলো সবচেয়ে উত্তম সাহিত্য এই পৃথিবীর বুকে, মুসলিম এবং অমুসলিম আরবি বিশেষজ্ঞদের মতে। এখন যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ভাষায় বলে পৃথিবী সমতল, বিশ্বাস করবেন? উত্তর হচ্ছে না, কারণ এখন সময়টা সাহিত্য আর কবিতার নয়, এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাই 8 দিন আগে আমি প্রমাণ করেছি কোরআন 1400 বছর আগে যা বলেছে, বিজ্ঞান সেটা এখন আবিষ্কার করেছে। 20 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। কে কোরআনে এসব কথা বলেছে? সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ না। সবচেয়ে ভালো অলৌকিক, চূড়ান্ত অলৌকিক, অলৌকিকের অলৌকিক হচ্ছে পবিত্র কোরআন।